হচ্ছে আমার জন্মদিন আর আমার হাজবেন্ড দেখুন কত কিছু বাজার করে নিয়ে এসেছে। আমি তো খুব খুশি। এই দেখুন নিয়ে এসছে হচ্ছে, আমি এত কিছু রান্না করব না, করব হচ্ছে বিরিয়ানি। যাই হোক, এই দেখুন এই ব্যাগটার ভেতরে আলু, পেঁয়াজ, রসুন তিনটেই আছে। আর হচ্ছে এই দেখুন 5টা লেবু, আর আছে হচ্ছে টমেটো, আর এটা হচ্ছে মটরশুঁটি আর বেগুন, আর এই যে হচ্ছে চিকেন, এক থালা চিকেন। আমি বিরিয়ানি করব তাইতে। আর এই দেখুন হচ্ছে ফুলকপি, হ্যাঁ, আর হচ্ছে লাউ একটা, আর কাঁচা লঙ্কা, খুব সুন্দর কাঁচা লঙ্কা। আমি তো কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি, আপনারা তো জানেন। আর এই দেখুন পটল, আর আছে হচ্ছে ধনেপাতা আর আলু। আর আমার এই বিরিয়ানির মধ্যে বিশেষত্ব হচ্ছে সবাই তো লম্বা চাল দিয়ে মানে বাসমতি চাল দিয়ে হচ্ছে বিরিয়ানি করে, কিন্তু আমি কিন্তু গোবিন্দভোগ চালের বিরিয়ানি করি। আর যদি পারি আপনাদের সাথে আমি অবশ্যই এই রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা? আর কোনো কাজকর্ম দেখাবো না, কারণ কি আজকে আমার বার্থডে, আর আজকে আমি অত বেশি কাজ করব না, রান্নাটা করব, কারণ আমি না রান্না করলে আমার হাজব্যান্ড খায় না, ঠিক আছে? সে যাই হোক, এই দেখুন এই গোবিন্দভোগ চালের বিরিয়ানি করব, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই হচ্ছে গোবিন্দভোগ চাল, কতটুকু যাবো? 1 কেজি, 1 কেজি চাল, ঠিক আছে? এই 1 কেজি চালে ও 150 কেজি, 1 কেজি ওই আর একটু বেশি আছে, এতে হয়ে যাবে আমাদের 2 বেলা। আর হচ্ছে এই দেখুন টক দই, ঠিক আছে? আমি কিভাবে করি আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো। এবার যতটুকু পারি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং সামনের দিন যেদিন আরেকদিন করবো সেদিন পুরো প্রসেসিংই আপনাদের দেখাবো, কিন্তু আজকে যতটুকু পারবো শেয়ার করবো, ঠিক আছে? তাহলে চলুন বন্ধুরা, যারা আমার বড় আছেন আমাকে আশীর্বাদ করবেন, আমি এইভাবে যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। আর ছোটদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন, আবার পরে আসছি। আর এই দেখুন বন্ধুরা, এই চিকেনটা ভালোভাবে বেশ ধুয়ে একটু লবণ আর টক দই দিয়ে আমার বড় মেয়ে এই মাংসটাকে ম্যারিনেট করছে, ঠিক আছে? মশলাও দেব, কিন্তু তার আগে এই টক দই আর লবণটা দিয়ে দিয়েছি। আর তারপরে বেটে রেখেছিলাম ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ, রসুন আর টমেটো একসাথে বেটে এই যে বাটনাটা ওর ভেতরে দিয়ে দিলাম। মাংস যেটা টক দই আর লবণ দিয়ে মাখানো ছিল, এবার বেশ হাতের সাহায্যে বেশ ভালো করে ম্যারিনেটটা করে রাখতে হবে, ভালো করে মেখে নিতে হবে। আর এই দেখুন মাখাটাও হয়ে গেল, আর আমি কিন্তু একটা থালা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 45 মিনিট। তারপরে তেলের পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো, ঠিক আছে বন্ধুরা? আর দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা আর একটুখানি জিরে দিয়ে বেশ ভালো করে এই টমেটো আর পেঁয়াজটাকে সুন্দর করে মানে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখুন আমি কি করি, ভেজে নিতে হবে একটুখানি। তারপরে এই যেই ম্যারিনেট করা মাংসটা ছিল, সেই মাংসটা দিয়ে দিলাম আমি এই পেঁয়াজ আর টমেটোর ভেতরে। এইবারটা খুব সুন্দরভাবে কষাতে হবে বন্ধুরা, খুব সুন্দরভাবে, মানে এত সুন্দরভাবে কষাতে হবে উপরে তেল ছেড়ে যাবে এবং মশলাটা বেশ নিচে পড়ে থাকবে, আর মশলার মানে মাংসর কালারটাও খুব সুন্দর আসবে। আমি কিন্তু বিরিয়ানিতে হলুদ দিই না, অনেকে দেখেছি হলুদ দেয়, কিন্তু আমি হলুদ দিই না বন্ধুরা। আর আমি কিন্তু এই বিরিয়ানিটাতে 2 রকম তেলই ইউজ করি, মানে রিফাইন তেল আর সরিষার তেল, ঠিক আছে? এবার দিলাম ঢেকে। তারপরে মাংসটা তো তার মতন করে হয়ে গেছে। তারপরে আমি সাইডে গরম জলও বসিয়ে নিয়েছিলাম, এই দেখুন গরম জল, তাতে আবার আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আমি নতুন আলু দিয়ে বিরিয়ানি করেছিলাম, এর জন্য একটু সেদ্ধ করে নিচ্ছিলাম ভালো করে। আর দেখুন ঘি দিয়েছিলাম, আর একটু সাদা তেল দিয়ে একটু মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর চালটা বেশ ভালো করে একটু ভেজে নিলাম। নিয়ে এই যে গরম জল, ধরুন 1 কাপ যদি চাল হয় 2 কাপ জল হবে, ঠিক আছে? সেইভাবে পরিমাপ মতো আমি কিন্তু জলটা দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পরে একটু নাড়া দিয়েই আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, এবং ভাতটা একেবারে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এই দেখুন আমার রান্না হয়ে গেছে। আর কি রান্না করেছি সেটা দেখুন বন্ধুরা, বিরিয়ানিটাই তো করেছি, চিকেন বিরিয়ানি। দেখুন কত সুন্দর। আপনাদেরকে আমি একদিন এই ফুল রেসিপিটা আমি দেব। একদিন আপনারা যারা বাসমতি চালের বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন, একবার গোবিন্দভোগ চালের বিরিয়ানি খেয়ে দেখবেন। এতে কিন্তু গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর কিচ্ছু দিইনি আমি, জাস্ট ঘি, আর কিচ্ছু না। তা কারণ কি, গোবিন্দভোগ চালের কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে, যার জন্য অন্য কিছু দেয়া লাগে না। এত দারুণ হয়েছে বন্ধুরা। আমার হাজব্যান্ড তো আমার হাতের এই বিরিয়ানিটা ছাড়া কোনো জায়গায় সে বিরিয়ানি খায় না, বা হোটেলের থেকে কিনেও বিরিয়ানি খায় না। মানে আমি বাড়িতে যেভাবেই বানিয়ে দিই উনি ওইভাবেই খেতে পছন্দ করে বন্ধুরা।
তাই আমার জন্মদিনের দিন ভাবলাম, আমাকে বলেছিল চলো বাইরে চলো ঘুরে আসি, ঠিক আছে, মানে খাওয়া দাওয়া করে আসি, ঘুরতে গেছিলাম, খাওয়া দাওয়া করে আসি, কিন্তু হচ্ছে আমি বলেছি যে আমি যাব না। আর দেখুন চারটেই বিরিয়ানি, চারটে বেগুনি ভেজেছি। আর এই দেখুন এই মাংসর যে কষা যে ঝোলটা ছিল, ঝোলটা 2 পিস মাংস আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম, যে যদি ঝোলের মাংস খাই এজন্য। আর বন্ধুরা তারপরে আমার হাজব্যান্ড একটু ঘুরতে নিয়ে গেছিলো, যেহেতু জন্মদিন। তাও চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিওর সাথে।